হ্যালো বন্ধুরা, অনেকদিন পর একটা জিনিস দেখবেন। যখন একটা ছেলে তার মায়ের বয়স 50-এর উপর বা 60-র উপরে থাকে, যখন সে বিয়ে করে তার স্ত্রী বাড়িতে আসে, একটা জিনিস লক্ষ্য করেছে, যখন তার স্ত্রী বাড়িতে আসে সে কিন্তু একা আসে। তার স্বামী থাকে, তার শ্বশুর শাশুড়ি থাকে, যদি দেওর থাকে দেওর, এরকম শ্বশুরবাড়ির মেম্বাররা থাকে 3, 4, 5, 6 জন, যার যেমন সংসারের মেম্বার হয়। একটা কথা প্রচলিত হয় যে মায়ের বয়স হয়েছে, বেশি হয়তো করতে পারবে না, তোমাকেই বেশি করতে হবে, সংসারের সাথে তোমাকে আস্তে আস্তে ভালো কথা। কিন্তু দেখা যায় কাজটুকু বাদে, মানে নিজের কাজটুকু বাদে সংসারের যাবতীয় কাজে স্ত্রীটাকে দিয়ে করানো, বাড়ির বউটাকে দিয়ে করানোর চেষ্টা করে। তার হয়তো একটা বোন আছে, দিদি আছে, তুমি যদি তার শ্বশুরবাড়িতে গিয়ে দেখো, সে কিন্তু হয়তো সেপারেট হয়ে সংসার করছে, মানে হয়তো সংসারে সেইভাবে স্থায়ী কাজ করতে পারছে না। এরকম তখন যদি বলা হয় কিছু, তখন আমার মেয়ে পারে না, মেয়েটা কাজ করতে পারে না, এত কাজ, এত বড় সংসার কি করে করবে। বা আরও যদি তুমি গোপনে তথ্য পেতে চাও, পাবে কি? তুমি যখন যাবে তখন বলবে যে কিছু শিখে আসুনি, কি করছিলে হেন তেন। যখন ওনার মেয়ের সংসারে গিয়ে খোঁজ নিয়ে দেখবে, তখন তার জামাই যেটা আলোচনা করবে, আমি যখন তোমার ননদকে বিয়ে করেছিলাম তখন তো কিছুই শেখেনি, আমার মায়ের হাত ধরেই শেখা। অতএব প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ি আসার পর থেকে সে সাংসারিক কাজ শিখেছে। বাপের বাড়ি যেমনই পরিস্থিতি হোক না কেন, সব প্যাম্পার হিসাবেই তার মেয়েরা থাকে। আর এইটাও দেখবে, যখন হয়তো কোনো পারিবারিক অশান্তির কারণে তার ছেলে বউ আলাদা হয়ে যাচ্ছে, তখন তার মাকে দেখবে যে ক্ষমতা নিয়ে নিজের জন্য, স্বামীর জন্য বা ছোট ছেলের জন্য যে কাজটা করবে। এক সংসার যখন যৌথভাবে ছিল, তার কিন্তু বড় ছেলের বউকে সেভাবে সে সাহায্য করতোই না, করতে চাইতোই না। সেই কারণে অশান্তিটা। তার যে বউ, তার ওপর প্রচুর চাপ পড়ে যেত। আবার যদি বেবি থাকে, বেবি প্ল্যান করে, তখনও সাহায্য করতো না সংসারে কেউ। তো এই কারণে পারিবারিক অশান্তিগুলো চলেই আসে। কিন্তু যখন সেপারেট হয়ে যাবে, তখন দেখবে তার মায়ের মধ্যে মা দুর্গা চলে এসেছে। মানে ভোর 4টা থেকে উঠে যে